আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে আমরা কিছু লোগো তৈরি করেছি। সেই লোগোগুলো কিভাবে আমরা তৈরি করেছি সেটাই দেখাবো এই ভিডিওতে। তো আমাদের সকলেরই একটা ফেসবুক পেজ অথবা ইউটিউবের জন্য আমাদের যে লোগোগুলোর প্রয়োজন হয়ে থাকে সেগুলো আমরা কিভাবে তৈরি করব সেটা বুঝতে পারি না। এজন্য আমরা লোগোগুলো তৈরি করতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের একটি লোগো তৈরি করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লোগোটি তৈরি করার জন্য আপনাকে প্রথমে এই পিক্সল্যাব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সে অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি যদি আপনার ডাউনলোড করা না থাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটির ওপরে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে যে টেক্সট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই টেক্সট অপশনটি আমরা ডিলিট করে দিব। তো এখানে ডিলিটের ওপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এটা ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট হওয়ার পর এখান থেকে আপনাকে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা আমরা সাদা সিলেক্ট করে নিব। এজন্য এখানে ক্লিক করব। এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে যে কালার অপশনটি রয়েছে এই কালার অপশনে ক্লিক করবেন। এই কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে কালারের উপরে টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর যে সাদা যে রংটি দেখতে পাচ্ছেন এই সাদাটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে টিক চিহ্ন বাটনে ক্লিক করবেন। তো টিক চিহ্ন করার পর এখান থেকে এবার কিছু পিএনজি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো পিএনজি লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো পিএনজি গুলো ডাউনলোড করার পরে আপনার গ্যালারি থেকে পিএনজি এখানে আনতে হবে। তো আমরা এখান থেকে একটি পিএনজি সিলেক্ট করে নিচ্ছি প্রথমে। তো এই পিএনজি গুলো আপনারা সবগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এই পিএনজিটা আমরা এখন বড় করে দিব। তো আমরা আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি, এইভাবে আপনি তৈরি করতে পারবেন। তো এটা নেওয়ার পরে আমরা এটা লক করে রাখবো। লক করার জন্য এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এই তালা যে আইকনটি রয়েছে এখানে এই তালা আইকনটির উপরে ক্লিক করতে হবে। তো এখান থেকে এবার আপনাকে একটি টেক্সট অ্যাড করতে হবে। আপনি যেই লেখাটি এখানে লিখতে চাচ্ছেন সেই লেখাটি এখানে অ্যাড করে দিতে হবে। তো এখানে আপনারা লিখে নেবেন আপনাদের যেই পেজের নাম অনুযায়ী আপনি যে লোগোটা তৈরি করবেন সে অনুযায়ী আপনি লিখে নেবেন। তো আমরা এখানে লিখে নিচ্ছি। তো এখানে লেখা শেষ হলে এখান থেকে আপনারা ওকে যে বাটনটি রয়েছে ওকে বাটনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এটার সাইজটা বড় করে নেবেন। টেক্সটের যে সাইজটা রয়েছে এটা আপনি এখান থেকে ধরেও বড় করতে পারবেন, অথবা এখানে যে দেখতে পাচ্ছেন এ লেখা আছে টেক্সট, এই এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পরে এখান থেকে সাইজে চলে যাবেন, যার পর এখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো আমরা এটা এইটুকুই রাখছি। এখানে রাখার পরে এটার যে ফন্ট রয়েছে এই ফন্ট আমাদের চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমরা মাই ফন্টে চলে আসছি এবং আসার পর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। তো ফন্ট চেঞ্জ করা হলে এবার আপনাদেরকে কালারটি চেঞ্জ করে দিতে হবে। কালার এখানে আপনারা ব্ল্যাক রাখবেন, কালো কালারটি এখানে ভালো ফুটবে। তো কালো কালারটি নেওয়ার পরে এটা এখানে রেখে দিলাম আমরা। তো এটা এখানে রাখার পরে এবার কিছু পিএনজি আবারও আপনাকে সেট করতে হবে। তো এখানে চলে যাবেন, আপনি প্লাস যে আইকনটি রয়েছে এখানে, এখান থেকে আপনি ফর্ম যে গ্যালারি রয়েছে গ্যালারি অপশনে চলে যাবেন। তো এখানে গ্যালারির ভেতরে আসার পরে আপনাকে এই যে পাতার মতো যে পিএনজিটি রয়েছে এটা আমরা প্রথমে নিব। তো এটা নেওয়ার পর টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এটা আমরা সাইজ মতো লাগিয়ে দিব। তো এবার আমরা এই পিএনজির কালারটা চেঞ্জ করব। এর জন্য পিএনজির কালারটা চেঞ্জ করার জন্য এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা একটু এই পাশে চলে আসবেন। এখানে কালার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কালার অপশনটির উপরে ক্লিক করবেন। এখান থেকে এটা ইনেবল করে দিবেন, তারপর এটা রেড দিয়ে দিবেন।
তো দেওয়ার পরে আমরা টিক চিহ্ন বাটনে ক্লিক করছি, এখান থেকে আবারও আমরা এটা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এই পাশে আমরা লাগিয়ে দিচ্ছি এটা। তো লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি যে পজিশন, এখান থেকে আপনি এটা কোন পজিশনে রাখতে চাচ্ছেন সেটা রাখতে পারবেন। তো এবার আপনাকে আরো কিছু পিএনজি এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে পিএনজি গুলো আপনারা নিয়ে নেবেন। তো আপনারা সুন্দর মতো পিএনজি গুলো এখানে সেট করে নেবেন। তো এখানে আপনারা পিএনজি গুলো অ্যাড করে নেবেন। তো এখান থেকে পিএনজি গুলো অ্যাড করা শেষ হলে এখান থেকে আপনাকে এটা সেভ করতে হবে প্রথমত। এখানে যে সেভ আইকন দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই সেভ আইকনটির উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এই কর্নারে ক্লিক করে এটা পিএনজি করে দিবেন। দেওয়ার পরে এই কোয়ালিটি এটা সবার নিচের দা আল্ট্রা করে দিবেন। দেওয়ার পরে এটা সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। তো এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনাকে আবারও ব্যাক বাটনে ক্লিক করে দিতে হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটির ভেতর থেকে বের হয়ে আসবেন এবং বের হয়ে আসার পর আবারও আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা টেক্সটটা ডিলিট করে দিবেন। টেক্সটটা ডিলিট করে দেওয়ার পরে আবারও এখান থেকে কালারটা সেট করে নেবেন, সাদা কালারটা সেট করবেন। তো সাদা কালারটা দেওয়ার পর টিক চিহ্ন বাটনে ক্লিক করবেন। দেওয়ার পর আপনি যেই ছবিটা সেভ করেছেন সেই ছবিটা আপনাকে এখানে আনতে হবে। তো আমরা চলে যাচ্ছি গ্যালারিতে, যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখানে, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। তো এখান থেকে এটা আমাদেরকে নিয়ে নিতে হবে, এজন্য এটা আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে গোল যে একটি আইকন রয়েছে, এই গোল আইকনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর টিক চিহ্ন যে আইকনটি রয়েছে এই টিক চিহ্নটির উপরে টাচ করে দিবেন। তো টিক চিহ্নের উপরে টাচ করে দেওয়ার পর এটা মাঝখানে বসিয়ে রাখবেন। তো মাঝখানে বসানোর পরে এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই পাশে চলে আসবেন এবং এখানে লেখা দেখতে পারবেন যে স্টক লেখা রয়েছে, এই স্টকের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে এটা ইনেবল করে দিবেন। দেওয়ার পরে সাদা কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টক এটা 1011 আপনি রাখতে পারেন। এটা রাখার পরে টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আবারও এই পাশে চলে আসবেন, আসার পরে শ্যাডো যে অপশনটি রয়েছে এখানে এই শ্যাডো অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো শ্যাডোতে ক্লিক করার পর এখানে ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে এটাও আপনি এখান থেকে 10 রাখবেন। তো এখান থেকে 10 রাখার পরে এখান থেকে টিক চিহ্ন অপশনে টাচ করবেন। তো টাচ করার পর আবারও এখান থেকে আপনাকে ইনার শ্যাডো যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে, এটা এনেবল করে দিবেন। তারপর এটা আপনারা এখান থেকে 10 11 রাখতে পারেন, যেভাবে রাখলে একটু সুন্দর লাগবে সেভাবে আপনি রাখতে পারেন। তো রাখার পরে এই টিক চিহ্ন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে যে ট্রান্সপেট যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আবারও আপনারা এই যে আইকনটি রয়েছে উপরে এই সেভ আইকনটির উপরে ক্লিক করবেন। করার পর সেভ অ্যাজ ইমেজ এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন এবং এখান থেকে এই অপশনটির উপর সিলেক্ট করে আল্ট্রা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সেভ টু গ্যালারি। তো এই অপশনটির উপরে ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা একটি ফেসবুক পেজের জন্য সুন্দর একটি লোগো তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।